আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করবো বাঁশ কুড়োলের রেসিপি। তো আজকের এটা কাঁঠাল বিচি দিয়ে আর ডাল দিয়ে। তো এটা খেতে অসাধারণ লাগে রুটি পরোটার সাথে বা ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে দারুণ লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে কুড়ুলটা নিয়ে নিলাম। তো এটাকে খুব কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, আর সঙ্গে কয়েকটা কাঁঠাল বিচি দিয়ে নেওয়া হয়েছে। এবার বেশি পরিমাণে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো সিদ্ধটা করে নিয়ে এবার এটাকে রান্না করার পালা। তো গ্যাসের মধ্যে একটা ছোটো হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা রসুন কুচি। রসুনটাকে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। তো ছোট সাইজের একটা পেঁয়াজ কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর করে নিলাম। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো রেসিপিটি একদম নিরামিষভাবে করব। তো পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছু নাড়াচাড়া করে নিলাম। তারপর একে একে কিন্তু আমি কুড়োলটা দিয়ে দেব। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তো মজার একটা রেসিপি হয়। আপনারা এই রেসিপি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসর থেকেও বেশি স্বাদ হবে। তো এক এক করে দিয়ে দিলাম কুড়োলটা। তো এটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে খুব সুন্দরভাবে তো এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে একদম মিলিয়ে নেব, যাতে কুড়োলোর গায়ে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখুন, এখনও দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো একভাবে সিম্পলভাবে রান্না করলেও কিন্তু ভীষণ মজার রেসিপি হয়। এবার এটার মধ্যে ডালটা অ্যাড করে দেব। তো এখানে আমি বড় কাপ দিয়ে 1 কাপ ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাও অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার এরকমভাবে আমি সামান্য জিরে গুঁড়ি দিয়ে দিব। দিয়ে আরও কিছু সময় এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো এভাবে আমি কিছুক্ষণ পর পর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো আজকের কুড়োলটা একটু গ্রেভি গ্রেভি টাইপের করব। তো এটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু রান্না করে নেব। তো দেখুন, রেসিপিটি একদম রেডি হয়ে গেল। 10 মিনিটের মতো রান্না করেছি। দেখুন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। এবার আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো এই নিরামিষ রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো দেখুন, কুড়ুলটা একদম সিদ্ধ হয়ে গেল, সঙ্গে কাঁঠাল বিচিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে নিল। এবার আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্না করে এটাকে আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো 2 মিনিট পর দেখুন রেসিপিটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। তো এটাকে এবার নামিয়ে নেব।
তো ভীষণ মজার একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। তো একটা বাটিতে আমি ঢেলে নিলাম। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে রান্না করে খাওয়াবে, সবাই আপনার প্রশংসা করবে খেয়ে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।